শুনতে অদ্ভুত লাগলেও ঘটনা ঘটেছে এই রাজ্যেই। তেলিয়ামুড়া থেকে সন্ধ্যা রাতে চুরি হয়ে যায় একটি 12 চাকার লরি। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি 12 চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লরিটির চালক প্রাকৃতিক ক্রিয়া করতে যায়, কিন্তু পরবর্তীতে লরিটির চালক ফিরে এসে প্রত্যক্ষ করতে পারে লরিটি সেখানে নেই। তারা বুঝতে পেরে যায় যে চোর চক্রের পাণ্ডাদের নজর পড়েছে ওই লরিটির ওপর। এই ঘটনার খবর চাউর হতেই মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লরিটির মালিককে। লরিটির মালিক শঙ্কর ঘোষ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছায় তেলিয়ামুড়া থানায়। এ বিষয়ে প্রাথমিকভাবে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ময়দানে নামে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। শুরু হয় লরিটিকে খুঁজে বের করার তল্লাশি অভিযান। সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানার বর্ডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে ঘটনার কিছু ঘন্টা পরেই লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরিটি চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিজিৎ মগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে, যদিও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে লরির মালিক শঙ্কর ঘোষ জানায়, আগে বহির্রাজ্যে এই ধরনের ঘটনা শোনা যেত, কিন্তু এই প্রথম ত্রিপুরায় এমন ঘটনা সত্যিই চাঞ্চল্যকর। চোর চক্রের পাণ্ডারা গাড়িটি চুরি করে এনে গাড়ির ভেতর থেকে গাড়িটির ব্যাটারি সহ তেল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে। তেলিয়ামুড়া থেকে 12 চাকা লরি চুরির এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনদের মধ্যেও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রায় 9টা সাড়ে 9টার দিকে আমাদের তেলিয়ামুড়ার প্রমিনেন্ট ব্যবসায়ী আমাদের শঙ্কর ঘোষ তানে থানাতে আইসে ওইটা আছে তার গাড়ি এই সামার থেকে হাইজ্যাক হয়ে গেছে এবং ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট যখন গাড়িটা রাস্তা সাইডে পার্ক করিয়া তখন তারা টয়লেটে গেছে, আইয়ে দেখে গাড়িটা নেই। সঙ্গে সঙ্গে আমরা বাইরেছি, বাইরিয়া আমরা করছি, তদন্ত করিয়া খোঁজখবর করিয়া আমরা চোখ লাগিয়ে দেখছি যে এটা চাম্পড়াইয়ের মানে মুঙ্গিয়াকামী এবং তেলিয়ামুড়া থানার বর্ডারে চাম্পড়াই একটা এখানে গিয়া একটা অ্যাবান্ডন মানে পরিত্যক্ত জায়গাতে গাড়িটা নিয়ে ঢুকাইছি। এখানের সোর্সের মাধ্যমে খবর পাই আমরা গেছি, গিয়া একজন দেখছি বাইকে গেছে, আরেকটা লোককে আমরা আনছি। কি নাম ওনার? নাম হচ্ছে কি নাম তোর? অভিজিৎ মগ, জানালেন বাড়ি। তারপরে আরেকজন বাইকে গেছে, তো আমরা বেরিয়ে গেছে ব্যাপারটা কি, হ্যাঁ বের করতে আসি, গাড়িটা পাওয়া গেছে। মানে মনে হইতে আছে গাড়িটার থেকে ব্যাটারি এবং ট্যাঙ্কি মানে তেলের ট্যাঙ্কি খুলতে আসছিল, মানে সময় পাইছে না, নাইলে তার হয়তো তাদের মোটিভ আসছিল তেলের ট্যাঙ্কির ব্যাটারি নিয়ে বিচ্ছালে মানে এমন একটা আর কি। এদিকে পুলিশও ঘটনার সত্যতা খুঁজে পেয়ে হতবাক হয়ে পড়েছে। পুলিশের বক্তব্য এভাবে চলতে থাকলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ যানবাহন এবং সহচালকরা। আজকেই পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে। ঘটনা হয়েছে ড্রাইভার বিকালবেলা তেল ডুবাই রাখছে, সে সন্ধ্যার সময় খাইয়ে টেয়া এমন ওই 8টা সাড়ে 8টার দিকে রওনা দেয় মেঘালয়ের থেকে সিমেন্ট আনে। তো এই ডেমেরিয়ান আইসে পরে তার একটু লেট্রিনের ব্যাগ হয়েছিল, তো গাড়ি এখানে রাখা এই ডেমেরিয়ার সামনে রাখা হাইওয়ের উপরে সে লেট্রিন করতে গেছে। আইয়া 15-20 মিনিট পর আইয়া দেখে গাড়ি নাই। সে এনে প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে, এরপরে আমারও জানাইছে, সঙ্গে সঙ্গে আমি থানার যাই, থানার অফিসাররা জানাই। তারপরে তারা বাইরে এসে এদিকে সব ফলাফাইন বাইরে দেখছে গাড়িটা এই লাইনে ঢুকছে, চাম্পলাই রোডে ঢুকছে। তখন এরা দৌড়ে আইসে, আইয়া এখানে পাইছে। আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যখন রওনা দিছি আইসি এখানে, আইয়া বুঝছে একজনকে ধরতে পারছে আর একজন বাইকে গেছে। আইয়া দেখি গাড়ি মাইর খাইছে, গাড়ির ব্যাটারি নামাই লাইছে, তেল খুলে লাইছে, মোবিল খুলে লাইছে। কতজন আসলো তারা? তারা 2 জন আসতে কইছে, একজনও ধরছে আর একজন বাইকে গেছে। গাড়ির নাম্বার কত আপনার? NL01AA9075। কি গাড়িটা? এটা 12 চাকা গাড়ি। প্রসঙ্গত এর আগেও গাড়ি চুরির মতো ঘটনা সংঘটিত হয়েছিল, যদিও এই চুরির ঘটনাগুলো বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেনি। পুলিশ খুব দ্রুত গাড়িগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এই যাত্রায়ও তার ব্যতিক্রম হবে না বলে পুলিশের ধারণা, তবে এই যাত্রায় চোর সহ আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে
এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।